আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে রবিবার, এখনকার মালয়েশিয়ার টাইম বিকাল 5টা 1 মিনিট কম মনে হয়, আর বাংলাদেশের টাইম 1 মিনিট কম 3টা। আজকে দেখেন, মনে 200 জন লোকের ভিতরে 20 জন আইছে না। আমি আসছি, আমার অনেক টাকার দরকার, অনেকগুলা ঋণ আছে, তার কারণে মনে করেন যে আমি আসছি, আরও 4-5 জন আসছে আর কি। তো ঈদের ছুটি পাইলাম আলহামদুলিল্লাহ 2 দিন। সবাই দোয়া করবেন এবং ইনশাআল্লাহ ঈদটা যেন সুন্দর মতন কাটাতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মালয়েশিয়াতে একটা জিনিস দেখেন, এই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এগুলো কিন্তু গ্রাম, কথা বুঝছেন? গ্রাম শহর কিচ্ছু বোঝা যায় না। আর এটা হলো বিদ্যুতের খাম্বা। এই বিদ্যুতের খাম্বার এরিয়ার ভিতরে মানে একটা ওদের একটা টাইপ আছে, এই মাপ আছে, এতটুকুর ভিতরে কোনো বাড়িঘর হবে না। বিদ্যুৎ তার যেদিকে গেছে সেদিকে কোনো বাড়িঘর হইতে পারবে না। এ দেশের ল এবং আইন। তা আসলে মূলত আমি কি কাজগুলো করি, দেখেন এগুলো আজকে পাসাং করলাম। ঈদের পরে ইনশাল্লাহ আইসা আবার শুরু করব, আপনাদেরকে দেখাবো ঈদের পরে। এখন কিন্তু টিয়াংটা লাগানো হয়েছে, বুঝছেন? টিয়াং শুধু দেওয়া হয়েছে, তারপরে এর ভিতরে তাইফান জ্বালান দিয়া, ভীম দিয়া, তারপরে মনে করেন কমপ্লিট করা হইব। ওই দেখেন এরকম হইব, এই যেন আপনাদের দেখাচ্ছে, এই যেন এরকম হবে করার পর। দেখেন, আজকে দেশে থাকলে কত আনন্দ করতাম, ফুর্তি করতাম, মার্কেটে যেতাম, কত কি খাইতাম, ইয়া করতাম। আর এখন মালয়েশিয়ায় আসি, কাজ করতেছি। তো কাজে একটা মজা, আলহামদুলিল্লাহ। কাজের ভিতরে একটা থাকা একটা মজা। একটা সুতো কিন্তু কিনে নেই ভাই, সত্যি কথা। আমার কথা হইলো, আমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনাত, পয়পোলাভান, তারা ঈদ করলে শান্তি থাকলে আমরাই শান্তি। এটা সকল প্রবাসীদের এই সিস্টেম আমি দেখতেছি আইসা, কথা বুঝছেন? কি সুন্দর পরিবেশ। এই দেখেন, আপনাদের দেখাচ্ছে ফ্যাক্টরি, মনে হয় একটা জঙ্গলের ভিতরে একটা বাংলো বাড়ি বোঝা যায়, কিন্তু আসলে না, ফ্যাক্টরি। তো ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে ঈদ কাটায়েন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখে, এবং দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ঈদের কোনো ভিডিও নিয়ে, এবং মালয়েশিয়া মসজিদে মানে মসজিদের পরিবেশ বা কীরকম সেগুলোর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আর আমার পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ, কারণ আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমাদের ভিডিও করা কিন্তু সার্থক হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।